النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أني أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ملائكته يصلون به يا وسلم تسليما اللهم صل وعلى آل سيدنا جوري लगा के नारा बाबे अज़ खुदा मोहम्मद मुस्तफा सबसे बरा अल्लाह আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিন্তু আপনাদের ইখলাস ও যতক্ষণ আপনারা কোরআন পাক থেকে আকীদাগত অনেকগুলো মাসআলার সমাধান করবেন এবং গুনাহ থেকে পরিত্রাণ লাভ করে জান্নাতি হওয়ার রূপরেখা প্রিয় দিদি মূল আলোচনার প্রারম্ভে আমি একটি হাদিস মানুষকে শুনিয়ে থাকি এখানে যারা এসেছি এটা আমাদের পছন্দ কথা বোঝা যাবে এতগুলো কোনো ব্যক্তির আকর্ষণ নেই জাগতিক কোনো চাওয়া পাওয়া নেই সীমাহীন মর্যাদায় সমাসীন করে দেয় একটু আওয়াজ করে বলেছিল আপনারা যদি আল্লাহ আপনাকে অকল্পনীয় মর্যাদায় সমাসীন করে দেয় পুরুষের হাদিস দেখতে
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমতে বলেছিলেন দামেস্কের কামিয়াব মসজিদ সুবহানাল্লাহ। এই নামগুলো মনে রাখতে হবে, ঠিক কি না? আমরা ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে নাম খুঁজে পাই না। কন্যা, বন্যা, শান্ত, অত্যন্ত অরুচিকর, সুন্দর, খুবই দৃষ্টিকটু, ঠিক কি না? বর্ণনা আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র একটি হাদিস জানার জন্য। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মদিনা হচ্ছে, ওরা মদিনার নূর স্বীকার করে, মদিনা ওয়ালার নূর স্বীকার করে না। নূরে মদিনা স্বীকার করে, মাদ্রাসার নাম রাখে, কিন্তু মদিনা ওয়ালার নূরকে যারা স্বীকার করে না তারা বেঈমান, গুমরাহ, পথভ্রষ্ট ছাড়া কিচ্ছু হইতে পারে না। ওরা কত খারাপ চিন্তা করে দেখেন, ইসলামকে নূর বললে শিরক হয়ে যায়, কিন্তু নিজের আল্লাহ নূর বলতেছে তাতে শিরক হয় না। এইরকম কথা বাংলাদেশের মুসলমানকে গিলানো সম্ভব হবে না, অন্তত আমার সামনে দাঁড়াতে তারা পারবে না ইনশাআল্লাহ। আজ থেকে ১,৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইয়াসরিবকে মদিনা মুনাওয়ারা বানিয়ে দিলেন, মুনাওয়ারা কাকে বলে? যেই শহরে আকাশ বাতাস ধুলা বালি সবকিছু নূরে সারাপান নূর হয়ে গেছে। এই কথাগুলো করতে দাওরা বাদ করতে হবে না। ১,৫০০ বছর আগে দামেস্কে যেতে লাগতো ১৫ দিন, ফিরতে ১৫ দিন, ১ মাসের কাছে। ওই হাদিসটা আপনার মুখে শোনার জন্য বললেন মনোযোগ দিয়ে, আমি দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান মোবারক থেকে শুনেছি, যে ব্যক্তি ঈমানদার এলেম অর্জন করার জন্য দুনিয়ার এলেম না কোরআনের এলেম, আর ঈমানদার তালেবেন যখন এলেম শিখার জন্য রাস্তায় হাঁটে, আমার আল্লাহ নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের ঈমান, ঠিক কি না? আপনারা দাঁড়ায় আছেন, এন্টিটা এমন আছে একটা লাল গাড়ি কাস্টম বর্তমানে দেওয়া হয়, ঠিক কি না? নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের তলায় বিছায় রাখে। من في السماء والأرض حتى الحين যখন রাস্তায় বের হয়, সবাই তার জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আমাদের জন্য তাদের সবাই চাইতে থাকে। আমাদের জন্য আল্লাহ অনেক কিছু তৈরি করে রেখে দিয়েছেন। كفضل القمر على سائر الكواكب, আবিদের উপর আলেমের মর্যাদা এইরকম, নীল আকাশের মর্যাদা সাধারণ ইমানদারের মধ্যে একজন ইমানদার আলেমের ওই রকম মর্যাদা। হয়ে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই, রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। চলুন এবার আলোচনা করে আল্লাহু আমিন।
ভুল করার পর গুনাহ মাফের জন্য আল্লাহর পক্ষ থেকে আদম তওবা কবুলের জন্য কিছু বাক্য গ্রহণ করলেন, কিছু বাক্য পেলেন। আর যদি বলা হয় প্রতিদিন যতবার তসবিহ পাঠ করে থাকেন, জিবরাইলের প্রত্যেকটা তসবিহ থেকে আমার আল্লাহ পাক নতুন করে এক একজন ফেরেশতা বানায় দেন। ওই ফেরেশতার কাজ হচ্ছে তৈরির পরই তার একটাই কাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহর জন্য এই কিতা তুমি ঘুমাই দাও দি সমস্যা জিবরিল প্রতিদিন কতবার তসবিহ করে, আর ওই ফেরেশতা তৈরির পর তার একটা জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহকে ধন্যবাদ করতে থাকে। যেমন গর্বিত এক উম্মত আমরা, আর আমাদের দরকার নাই, ঠিক কিনা? আমাদের বুঝবার আসাদ আমি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি তোমাদেরকে সম্যক অবগত। ফেরেশতাদের আর করার কিছু আছে ছিল, কিন্তু তারা একটা কাজ করছে। কি করেছে? কথা কয় একটি কাজ তারা আপোষে করেছে। ইমাম যার লেখা পৃথিবীর বিখ্যাত তাফসীর, আমার প্রিয় তাফসীর, তাফসীর মাহাদিল তানজীল, যার প্রসিদ্ধ নাম তাফসীর বালাগহ, প্রথম খণ্ডে তিনি লিখেছেন ফেরেশতারা পরস্পর সমালোচনায় লিপ্ত হয়ে গেল। মাথায় কিন্তু দিলু আছে আপনাদের, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম। জবাবটা খুব সুন্দর দিচ্ছে। আল্লাহর বিরুদ্ধে সমালোচনা করার ক্ষমতা কোনো ফেরেশতার নাই। আদমের সমালোচনা শুরু করে দিল। বনি আদম বলে অসহায়, সৃষ্টির পূর্বের সমালোচনার পাত্র হয়ে গেছে। আমাদের প্রভু আল্লাহ যা খুশি তা বানাবেন, বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। ফেরেশতাদের যুক্তিটা কি ছিল? যুক্তিটা খুব কঠিন ছিল। আদমকে তো এখনো আল্লাহ বানান নাই, আর আমাদের অনেকটা বয়স কোনো সমস্যা নয়, যদি যোগ্যতা থাকে তরিকতের কাজ করতে পারবে। ঠিক না? সুচাক পথে চলে যাও। আল্লাহ পাক শাফাআতের ময়দানে আল্লাহ আরশে আপনি যে আল্লাহ একটা ইজ্জত বানায় দিবেন কুকুরের জন্য। আল্লাহ বলেন সারাদিনের সবচেয়ে দামি জায়গায়, যার নাম মাকার জায়গায় আল্লাহকে চেষ্টা করে আল্লাহকে উম্মতের জন্য বলতে থাকবেন। উম্মত যখন আল্লাহ নাবির কাছে চলে যাবে, আল্লাহ ডাক দিবেন কুকুরকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মহব্বতের সাথে ডাক দিয়ে বলবেন, হাবিব হয় না, হাবিব আমার, বন্ধু আমার, আপনার নূরের মাথাটা উঠান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা উঠান, আমার কাছে যান, যা চাইবেন তাই দিয়ে দিব, সুপারিশ করুন। ও হাবিব, যার জন্য বলবেন আমি আল্লাহ তার জন্য আমার বেহেশতের দরজাটা খুলে দিব। শুধু তার সুপারিশ করবেন। এই হাদিসের প্রথম মতন থেকে আমি আমার কথার পক্ষে দলিল দিলাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। ঠিক কিনা? আরেকটা কথা মনে রাখবেন, আকীদার মাসআলা, আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, চোখ আছে, তবে আমাদের মতো পাঁচ আঙ্গুলের হাত, এইটা মনে করুন। কিন্তু তাই বলে আমাদের মতো হাত পাচ্ছে এইরকম চিন্তা করার সাথে সাথে মুশরিক হয়ে গেলে মনে থাকবেন ইনশাআল্লাহ। আদমের দেহকে আমার আল্লাহ নিজের পদ্ধতি হাতে বানালেন। বেহেশতের মাটিতে আমার আল্লাহ পাক আদমের দেহের মধ্যে রূহটাকে উদ্ধার করে দিলেন। এর মধ্যে লিখেছেন আসর থেকে মাগরিব পর্যন্ত যত সময় জীবিত হওয়ার পর হযরত আসর থেকে মাগরিব পর্যন্ত হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া আদম ইরফা রাসাক,
ও আদম তোমার মাথা উঠাও। فرفع رأسه فرأى نور محمد صلى الله عليه وسلم في سرادق الأرش المعلى وآدم মাথা উঠাও। হযরত আদম মাথা তুললেন, মাথা তুলেই দেখে আমার আল্লাহ নূরের আরশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি দেখলেন? মুস্তাদরাকুল হাকিম হাদিসে কিরানি আল-হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ডে উমদাতুল কারি শরহ সহিহ বুখারী ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সাজদা থেকে মাথা তুলে আমার আল্লাহ আরশে নূরে মুহাম্মদ দেখতে পেলেন। আর দেখলেন আরশে আজিমে নূরের অক্ষরে আমার আল্লাহ নামের সঙ্গে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম লেখা। যেরকম না সুবহানাল্লাহ। কিছুদিন পর ওনার মনে জাগছে একা একা ভালো তো আর লাগে না, কিন্তু সঙ্গী হইলে ভালো হয়। সঙ্গী হইলে সুবহানাল্লাহ। কতই মহরম? 10 মুহররম। মহরম মাস চলে আসছে না সামনে? জি। মনে হয় এর সাথে বিবেক রাখতে হবে। মর্জিয়া করা যাবে না, তাজিয়া বের করা যাবে না, কোন বিদআতি খোরাফাতি কাজ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? সালামি বলেন আমি 10 মুহররম আম্মা নাই, কারণ মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 1000 মাইল দূরে ইরাক। সুবহানাল্লাহ। সহজে খবর বলছে না, কিন্তু আম্মা যান হযরত উম্মে সালামার খবর হয়ে গেছে। উনি কাঁদতেছেন। সালামি গিয়ে বললেন আম্মা মা ইউবকিকে। قلت عبد الله صلى الله عليه وسلم في المنام وفي رأسه ولحيته التراب। ওরে সালামি আজ 10 মুহররম দুপুর বেলা ঘুরেছিলাম, সবচেয়ে দেখি আমার টান সুলতানে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। আমি দেখলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দাড়ি আর নূরের মাথায় মাটি লেগে আছে। আমি ডাকতে বললাম হুজুর আপনার নূরের মাথায় নূরের দাড়িতে মাটি কেন? আমার হুজুর ডাকতে বললেন ও উম্মে সালামা লাকাদ শাহিদতু কাতলাল হুসাইন আলেফা। আমি জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ থেকে নিজের চোখে আমার নবী ইমাম হুসাইনের শাহাদাত চোখে দেখলাম। চোখে দেখতে পান তো কে দাঁড়ায় সালাম জানায় আর কে বসে, এই তো দেখার ক্ষমতা কি রাখেন না? দাঁড়ায় সালাম জানানো উচিত না? কথা বলে না ওরা তো হাদিসে কিরামের দলিল পাই না, তোমরা পাও না, আমরা তো পাই। কথা বলবেন না? কথা বলবেন না? যে ডাইরেক্ট হাদিসে থাকতো যে দাঁড়ায় কিয়াম করো, তাহলে গাধার বাচ্চা গাধা কিয়াম তো আর মুস্তাহাব হইতো না, হয় ফরজ হইতো, নয় ওয়াজিব হইতো, সুন্নত মুআক্কাদা হয়ে যেত। ঠিক না? ডাইরেক্ট নাই বলেই তো মুস্তাহাব। শুধু বুঝো না, এত এলেমের পাহাড় দাবি করো, এত কিতাব পড়ছো 17 বছর 40 বছর বুখারী শরীফ পড়াও, আসলে বুখারী তো পড়াও না, বুখারী পড়াইতে যে তোমাদের বুখার এসে যায়। ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ থেকে মদিনা মুনাওয়ারা থেকে আপন নবী ইমাম হুসাইন আর দরুদ শরীফ পড়েছিলেন। আল্লাহ তার মোহরকে আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর আরশে আজিমে ছিলেন নূর অবস্থায়। কি অবস্থায়? নূর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টির 14000 বছর আগে। আদম সৃষ্টির 14 এটা নিষিদ্ধ। এটা কি নিষিদ্ধ? এই একটা গাছের কাছে তোমরা দোনোজন কাছেও যাবে না, যদি যাও তো ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে। সেটাকে আপনারা কি বলেন? গন্ধম।
সেটা একটা ফল ছিল, এতে সন্দেহ নেই। তিনটা রামায়ণ এসছে হাদিস। কেউ বলেছেন তফসির কবিরের 11তম খণ্ডে সূরা 3-এর তাফসীরে ফখরুদ্দীন রাজি লিখেছেন, ফাতাফারাকাত ফুতিয়া, পাতা দিয়া তার ফতর ডাকলেন। এটা আমার আলোচ্য বিষয় না। সূরা 3-এর মুকাম্মাল তাফসীর আমার হিজরিয়া 3 ঘন্টার হিজরি তাফসীর হয়েছিল। পুরো তাফসীরটা ইন্টারনেটে দিয়ে দিয়েছে, সার্চ করলে পাবেন ইনশাআল্লাহ। আপনি বললেন কত বেশি কাঁদলেন। আবুল্লাহ সামারকান্দি লেখেন, সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক করা হয়, পয়গম্বর হযরতে দাউদের চোখের পানির সমান হবে না। হযরতে আদম আর দাউদের চোখের, সারা দুনিয়ার মানুষের চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি যদি এক করা হয়, হযরতে আদমের চোখের পানির সমান হবে না। ওই চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা চন্দন গাছ বানায় দিলেন। সুবহানাল্লাহ। কি গাছ? চন্দন গাছ। দুনিয়ায় নেওয়ার সময় হযরত আদমের চোখের দৃষ্টি ছিল মাটির দিকে। একটা ভুল করে আদম এত বেশি লজ্জা পেয়েছিলেন, 300 বছর হযরত আদম তার চোখের দৃষ্টি আমার আল্লাহর আকাশের দিকে উঠায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় আর কিছুই আমার আল্লাহর কাছে নাই। তিনি তখন ডাক দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তাকাব্বাল তাওবাতি বিওয়াসিলাতি নাবিয়িকাল খাতিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাব্বাল আলামিন। হযরত আদম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, শত শত বছর তওবা করেছি, আমার তওবা কবুল হয় নাই। আজকে আল্লাহ তোমার আখেরি নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে তওবা করলাম, কবুল করে নাও। ফাতাহাল্লাহু বাবাত তওবা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কাছে তওবার দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আদম قد غفرت ذنبك قد غفرت ذنبك وجعلتك من الانبياء। ওরে আদম, তোরে আমি ক্ষমা করতে চাই নাই, কিন্তু আমার মাহবুব, আমার দোস্ত আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরার কারণে আমি আল্লাহ তোমার সব ভুল ত্রুটি ক্ষমা করে দিলাম। শুধু তাই না, তুমি নবী আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ থেকে নবিউল্লাহ বানায় দিলাম। আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসিলা ধরে আল্লাহ তিনি তওবা করলেন, আল্লাহ তার তওবা কবুল করে নিলেন। এই কথাটি আল্লাহ বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তওবা। চিৎকার দিয়ে বলেন, কি করতে হবে? তওবা। তওবা করতে হবে। তওবা, তওবা। রাজি আছেন? কেমন তওবা করবেন? এখন তওবা করবেন, কালকে যে আবার কেরাম করে ফেলবেন। আমাদের তওবাতে এমন না। যত বড় পাপী হন না কেন আপনি, কত গুনাহ করেছেন আপনি, কত নামাজ ছেড়েছেন, কত রোজা ছেড়েছেন, কত অন্যায় করেছেন, চিন্তার কিছু নাই। আপনার গুনাহ যদি হয় আকাশ সমান, আমার আল্লাহর রহমত আরশে আজিম বরাবর। সুবহানাল্লাহ। আর গুনাহ করে 70 বার তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবে। তবে তওবা কবুলের জন্য শর্ত পুরা করতে হবে। শর্ত কি করতে হবে? জোরে বলতে হবে। তওবা কবুলের শর্ত আছে। কি আছে? শর্ত আছে। পুরা করে তওবা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, করবেন কিনা? আরো জোরে বলেন, করবেন তো? আপনি আর কত গুনাহ করছেন? আপনি আর কত গুনাহ করছেন? মুসলিম শরীফের হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রাজুলান মিন বনি ইসরাঈলা কাতালা 99 ইনসানা। বনি ইসরায়েলের একজন ব্যক্তি 99টা খুন করেছিল। কতটা? 99টা। কি ছিল? এই ছাড়া হত্যালিপির হওয়া যায় না। একটা কথা মনে রাখবেন, লবণ ছাড়া বিরিয়ানি, এলেম ছাড়া বিরিয়ানি। বুঝলেন?
লবণ ছাড়া বিরিয়ানি, আল্লাহ আমার তওবা কবুল করবে। এখন সেই আলেম কয়, তুই ভয় দেখাইলে আমার হবে নাকি? যেটা সত্য তাই তো বলবো। তুই যদি সত্য পুরা করতে পারিস, আল্লাহ তাআলা তোর তওবা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত চলে আসে। আজরাইল আলাইহিস সালামের ফেরেশতা দুই দল। আজরাইল মালাকুল মউত। এই মুসলিমের আল্লাহ হাবিবের ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা লাম ইউগারগির। যন্ত্রণা শুরু হবার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নেন। শর্ত হচ্ছে ধরা পড়ার আগে ধরা দিতে হবে। ধরা পড়ার আগে ধরা দিতে হবে। সুবহানাল্লাহ। হাকিম আমাদের পক্ষে, হাকিম আমাদের। আর কেমনে জামিন চাইতে হবে তাও শিখাই দিলেন কোরআন হাদিসে। সুবহানাল্লাহ। আর সময় দিয়ে দিলেন মৃত্যু পর্যন্ত, সময় দিয়ে দিলেন মৃত্যু পর্যন্ত। এই জন্যই 3 মাসে একজন বলে থাকেন মুতু কাবলা কি করতে হবে? এটা বুঝার মধ্যে আছে। হ্যাঁ, মরার আগে মরো, হাজি দিয়েছে জীবনটারে একটা না যায় মরার আগে মরা দান করা। জালালউদ্দিন রুমি একটা গল্প লিখেছেন, বলবো? এটা গল্প খুব মজা লাগে না? গল্প মজা লাগে। দাদি বলতেন আমি শুরু থেকে গল্প শুনাই, আমি অনেক গল্প শুনি, এসব লিখলে সবার কাছে জিজ্ঞেস করে গেছে তার শখের একটা তোতা পাখি ছিল। তোতা পাখি ছিলেন যে যদি আমার কোন জাত ভাই পাওয়া তোতা, তাদের কাছে জিজ্ঞেস করবা যে তোমার খাঁচা থেকে মুক্তির উপায় কি? ঠিক আছে, এটা আমি জিজ্ঞেস করবো। মুক্তি দিব কি দিব না এটা আমার বিষয়। তার ভান করো, মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আমি ভান ধরলাম আর তুমি আমার ছেড়ে দিলা। এটাই সুফিগণ বলেন যে মরার আগে মরার ভান করো। এর মানে তওবা করে সিধা হয়ে যাও। তওবা করে আমি বলে দিব যুবক ভাইরা, তওবা সত্য করে যদি তওবা করতে পারেন আমার আল্লাহ পাক জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। আর সেই জায়গায় গুনাহের জায়গায় 10 থেকে 700 গুণ নেকি দিয়া বদলায় দিবেন। চিন্তা সত্য গুণা করবেন আমার আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা। আর কোনদিন সত্য পুরা করে তওবা করার সাথে সাথে আল্লাহ এটা বান্দার হক নষ্ট করবে। ঠিক কিনা? এবার জন্য শর্ত কয়টা? যত মানুষের হক নষ্ট করতেন তাদেরকে ফেরত দিতেই হবে, দিতেই। এখন বলতে পারেন হুজুর হক তো নষ্ট করতে হাজার হাজার মানুষের, ফেরত দেওয়ার উপায় হতো নাই। এখন কি তওবা কবুলের কোন রাস্তা নাই? আছে কিনা? বলবো এই তওবা করতে কলিজাতে এত বড় লাগবে যদি বেহেশতে যেতে চান, নইলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ফুকাহাগণ লিখেছেন হারাম টাকায় যত কিছু করেছেন, সম্পদ, গার্মেন্টস, ফ্যাক্টরি, প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়া লা সাদাত। আল্লামা আকবর কাসমিরি রাহমাতুল্লাহ অর্থ সনদি শারহুল সুনান তিরমিজি লিখেছেন ইন্না তাসাদ্দুকা বিমালিল হারাম ওয়া রাজা বিহি হারামুন ওয়া কুফরুন। হারাম মাল আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের আশা করা হারাম, আর সওয়াবের নিয়ত করার সাথে সাথে বান্দা বেঈমান হয়ে যাবে। অথবা তওবা কবুলের যে বান্দার হক খেয়ে থাকেন, মেরে থাকেন, যদি পারেন বেহেশতের কাতারে নাম উঠায় আল্লাহ বেহেশতে দিতে পারবেন মৃত্যুর পরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যেরকম তওবা করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাত 12টা বেজে গেছে, প্রায় 2 ঘন্টা সময় চলে গেছে, আমি কোনো টের পাই নাই। এখন আমি প্রস্তুতি নিচ্ছি বিদায়ের জন্য। মহব্বতের সাথে জোরে জোরে জিকির করে দেন। আর একটা মানুষ দাঁড়াবেন না, কোথায় যাচ্ছেন মুনাজাতের আগে? এই লোকগুলো জমা হয়েছে কারামতের জনপুর রহমতুল্লাহর হাতে।
আজকে ফতুয়া দেয় কেরামতুল রহমতুল্লাহর বিরুদ্ধে, অথচ খোঁজ দিয়ে দেখবেন যতই নগরীগণ যতই পুরীগণ সব সাহেব পুরীকে যারা কাফের বলে তারা কাফের, তাদের টিভি চালাক, তাদের সন্তানকে ভরণ দাদা। এটা প্রমাণ করতে হলে যদি বহাস করতে হয়, আমি আজকের প্রকাশ সময় ধরে বহাস ঘোষণা করলাম। যদি আমি পরাজিত হই, শাহজালালের 5 জমিন সিলেটে প্রবেশ করবো না। যদি তারা পরাজিত হয়, সিলেট থেকে ঝাড়ু দিয়ে পিঠে তাদেরকে আহমদ বেলালভী রহমতুল্লাহ আর কেরামত আলী জনপুর রহমতুল্লাহকে যারা কাফের বলে, তারা নিজেরাই কাফের, তাদের দিদি তালাক, তাদের সন্তান সব হারামজাদা। এটা প্রমাণ করার জন্য যদি বাহাতে ডাকেন, আমি বাহাতে আসবো ইনশাআল্লাহ। আমাদের জনপুর রহমতুল্লাহ ব্যাগতর কোনো মানুষ ছিলেন না। এই বাংলায় 1 কোটি লোক তার হাতে ইসলাম গ্রহণ করেছে। বলেন কোন পীরের হাতে এত লোক মুসলমান হয়েছে বলেন? যত পীর আছে বাংলাদেশে, সকলকে আজকে ওয়াজ করে কেরামত জনপুরের ফতুয়া দেন। যদি সব হিন্দুই থাকতো, তা আপনার বাপও ভুজি কিনতে, দাদাও ভুজি কিনতে, আপনিও ভুজি কিনতে। কেবল বুয়ুর নিয়ম অনুযায়ী না হয়, সেটা হারাম হতে পারে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, শরীয়তে গাভীর দুধ দহন না করে পানের ভিতরে দুধ রেখা কেনা বেচা হারাম। যুবকবি বিরুদ্ধে আয়োজিত আজকের সুন্নি মহাসম্মেলনে পারের সম্মানিত তোলাবাই এজাম মিয়া আমার জাকের শাকের বাইদেরকে নিয়ে 2 হাত পেতে দিয়েছে। আল্লাহ তাআলা মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 10 টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জীবনে একবার সোনার মদিনায়, মদিনা মুনাওয়ারায় উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে গো আল্লাহ আল্লাহ তাআলা একবার কিংবা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনা, মদিনা মুনাওয়ারায় যেতে পেরেছি, জীবনে বারবার আল্লাহ তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হওয়ার জন্য তাদের রাস্তা খুলে দাও। আল্লাহ তাআলা তোমার নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক দেখে বেহেশত ওয়াজিব হবার আগে আল্লাহ তুমি ডাক দিও আল্লাহ আয় আল্লাহ একবার যারা জীবনে আল্লাহ তোমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরের চেহারা মুবারক দেখার সৌভাগ্য লাভ করেছে। জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায়া দাও। আল্লাহ গুনাহের বোঝা কাঁধে করে হাত পেতে দিয়েছি, গভীর রাত টাকায় দেখো না গো মাওলা, এতগুলো মানুষ বসে আছি, কি চায় তারা বাবু? বাবু মুখে তো বলার দরকার হয় না। আল্লাহ আমি তোমার বান্দাদেরকে লোক দেখাচ্ছিলাম, গুনাহ মাফ করে বেহেশতি হয়ে বাইরে যাবো আমরা। আল্লাহ যদি দোয়া কবুল না হয়, কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমার কণ্ঠ চেপে ধরবে গো আল্লাহ। কে আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা মা নাই। আল্লাহ বাড়িতে যে বাবা বলে ডাক দিলে বাবার চেহারার কাউকে পাবে না, মা বলে ডাক দিলে মায়ের চেহারার কেউ এসে মাথায় হাত দেয় না। আল্লাহ যত মানুষের বাবা মা দুনিয়া বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবর তুমি বেহেশতের বাগান আল্লাহ বানায়। তাদেরকে যে নিয়ামত দিছো এই নিয়ামত তুমি কাইরা নিও না, প্রয়োজনে রুহুটাকে কেড়ে নিও আল্লাহ, নিয়ামত কেড়ে নিও না। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ায় আমরা যদি থাকবো ইজ্জতের সাথে বাঁচায় নিও আল্লাহ, কোন একটা নিয়ামত কেড়ে নিও না। কেড়ে নেওয়ার আগে আল্লাহ আমাদেরকে কেড়ে নিও আল্লাহ। اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم اغفر خطايانا بماء البرد والثلج، اللهم باعد بيننا الله، اللهم نغفر قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. اللهم بيض وجوهنا يوم تبيض وجوه وتسود وجوه. اللهم اصلح لنا شاننا كله، اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا إلى طرفة عين. يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم إنا نجعلك في نحورهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في اللهم أحسن من يخالفني ويخذلني يا رب العالمين، يا أكرم الأكرمين، يا أحسن الخالقين، يا حنان يا منان يا منان يا منان، من علينا يا منان، من علينا يا غفار، اغفر ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. যুবক ভাইরা এত সুন্দর আল্লাহ, এসব মনের যুবককে তুমি মাওলার কুদরতি হাতে দুনিয়া দিলা আল্লাহ তাআলা। এই এলাকাকে সুন্নিদের দুর্গ বানায় দাও আল্লাহ। তাহলে আবাদ দরবার মাদ্রাসাকে কবুল করে নাও, আন্দাজ দরবারকে কবুল করে নাও। তাই আল্লাহ যারা মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছে সকলের হালাল দানকে আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ এটা যদি চেষ্টা না হয় আল্লাহ চেষ্টা বানায় আল্লাহ, আল্লাহ চেষ্টা বানায় আল্লাহ।
খারাপদের রহমতুল্লাহ মতো দায়ী বানায় দেবো আল্লাহ, দায়ী বানায় দেবো আল্লাহ। আল্লাহ আমাদের কথার মধ্যে তাকির পয়দা করে দাও আল্লাহ, কলবে ইখলাস পয়দা করে দাও আল্লাহ, বয়ানের মধ্যে তাকির পয়দা করে দাও আল্লাহ, দাওয়াতের কাজের নেশা না হয় নেশা বানায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদের মেহনতকে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের কাজকর্ম যেন ডেকোরেশন না হয়, হাকিকত যেন হয় আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলের মাকসাদ কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি যদি কবুল না করো আল্লাহ কেউ করতে পারবে না। মাওলানা বারহাত, মাহবুবে বারহাত আল্লাহ, তোমার বান্দাগুলো নিয়ে গভীর রাতে এতিমের মতো কাঙ্গালের মতো হাত পেতে আছি আল্লাহ, খালি হাত ফিরে দিও না রব্বুল আলামিন। পর্দার আড়ালে সালেহা বানায় দাও, তাপসী রাবিয়ার মতো অলিউল্লাহ বানায় দাও। ভাইরা আমার, নিজের মনের কথাগুলো তো আমি জানি না, আপনার মনের কথা আমি জানি না। প্রত্যেকের নিজের দোয়াটা মাওলা বেশি শুনে। একটি সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ